আজ আমাদের সাথে আছেন স্নেহাশিস চক্রবর্তী অভি, যিনি সহযোগী ক্রিয়েটিভ ডিরেক্টর মাইটি। অভি ভাই, আপনাকে স্বাগত আমাদের এই আয়োজনে। এবং আমরা চাকরির বাজারে বিভিন্ন ধরনের আলোচনা করে থাকি চাকরির বিজ্ঞপ্তিগুলো নিয়ে। আপনি দেখছিলেন আমরা যেগুলো নিয়ে আলোচনা করছিলাম, সেগুলোর বাইরে আপনি গতানুগতিক জায়গার বাইরে আপনি কাজ করেন, ক্রিয়েটিভ সেকশন নিয়ে বিজ্ঞাপনী সংস্থায় আছেন। সেখানে আসলে কি ধরনের কাজ হয় এবং এই যে বিজ্ঞাপনী সংস্থার চাকরির বাজার, সেটার আসলে ভবিষ্যৎ কেমন, বর্তমান অবস্থাটা কেমন, একটু ব্যাখ্যা করবেন। বিজ্ঞাপনী সংস্থায় চাকরি এটা অন্য সব চাকরি থেকে অনেকটাই আলাদা, কারণ এটা ৯টা ৫টা অফিস সব জায়গাতেই না। এটাতে হচ্ছে গিয়ে মনে করেন যে একটা ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় কি একটা টাইমের বাইরে গিয়েও কাজ করতে হয়, কিন্তু সেটা হচ্ছে গিয়ে খুব যারা হচ্ছে কাজ করতে পছন্দ করে তারা হচ্ছে গিয়ে এইখানে এসে কাজ করতে খুবই আনন্দ পায়। যেরকম একটা ব্র্যান্ড নিয়ে কাজ করতে গেলে, স্পেশালি তো এই অর্গানাইজেশনগুলো হচ্ছে ব্র্যান্ড প্রোডাক্ট এসব নিয়ে কাজ করে, তো তখন হচ্ছে গিয়ে যে বিভিন্ন রকম আইডিয়েশন, দেন হচ্ছে গিয়ে মার্কেটিংয়ের যে স্ট্র্যাটেজি করা, এসব নিয়ে যখন কাজ হয় তখন এগুলো খুবই আর কি যারা কাজ করতে পছন্দ করে তাদেরকে বেশ আটকেই ফেলে। তো এইখানে এটার ফিউচার যদি বাংলাদেশে বলি, তো এটার ফিউচার বাংলাদেশে বেশ ভালো। কারণ বর্তমানে যদি আমরা একটা ফেস চিন্তা করি, তো বাংলাদেশে এখন হচ্ছে গিয়ে যে বেশ কয়েকটা জেনারেশন, মিনিমাম 2টা জেনারেশন পার হয়ে 3rd জেনারেশন বিজ্ঞাপনী সংস্থা যে কাজ এসব চলছে। তো এখানে ইয়াং জেনারেশন যারা আছে তারা খুব সহজেই কিন্তু এসে জয়েন করে তাদের আর কি যেরকম ভেতরের যে একটা কাজ করার যে স্পৃহা, সেটাকে প্রকাশ করতে পারে। এবং কি কি যোগ্যতাকে অগ্রাধিকার দেন আপনারা? এইখানে সবচেয়ে বড় যোগ্যতাটা হচ্ছে যে কাজ করতে চাওয়া, কাজ শিখতে চাওয়া। কারণ আপনি এই আমাদের যে ওয়েটা আছে এটা সম্পূর্ণ হচ্ছে গুরুমুখী বিদ্যা। এটার যে সেকশন স্ট্র্যাটেজিতে যিনি আপনাকে শিখাবেন তার কাছ থেকে আপনার শিখতে পারতে হবে, তাই কাজটা করতে পারতে হবে। যিনি আপনাকে কপি মানে বিজ্ঞাপনের লাইন লেখা শিখাবেন, বিজ্ঞাপনটাকে কিভাবে আপনি সুন্দর করে দেখবেন, কিংবা যারা হচ্ছে গ্রাহক তাদের কাছে কিভাবে নিয়ে যাবেন, এটা শিখতে হবে। এই শেখার আগ্রহ, জানার আগ্রহ, কাজ করার আগ্রহ, এই আগ্রহটাই হচ্ছে গিয়ে থাকে। এর পাশাপাশি যেটা হচ্ছে যে পড়াশোনার ব্যাপারটা তো আছে, যে একটা ন্যূনতম ডিগ্রি যেটা লাগেই সেটা তো থাকেই। ও সব মিলায় যেটা হচ্ছে যে পপ কালচার সম্পর্কে একটু ওয়াকেফাল থাকা, এইসব নিয়ে হচ্ছে থাকলেই মোটামুটি আর কি। যে কেউ কি এই সেক্টরে কাজ করার যোগ্য বলে মনে করেন? মানে যেই যার যে ব্যাকগ্রাউন্ড, নাকি কোনো নির্দিষ্ট কোনো ব্যাকগ্রাউন্ড কি আপনারা? যে কেউ আসতে পারে। যেরকম আমাদের ইন্ডাস্ট্রিতে বেশ বড় পিলার আছেন কয়েকজন, এরা নিশ্চয়ই হচ্ছে গিয়ে ফাইন আর্টস কিংবা লিটারেচার এইসব ব্যাকগ্রাউন্ড থেকে আসেন নাই। তারা একদম পিওর সায়েন্স, যেরকম অ্যাপ্লাইড ফিজিক্স, কম্পিউটার সায়েন্স, এইসব থেকে এসছেন এবং দে আর ডুইং ভেরি গুড। তো যে কোনো সেক্টর আর কি, যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে এটাই আসা যায়। এখানে এসে তারপরে আসলে শুরুটা কিভাবে হয় এবং পরবর্তী ধাপগুলো কেমন হয়, স্টার্টিংটা কেমন হয়? অন্যান্য চাকরির ক্ষেত্রে যেমন ঠিক তেমন, নাকি এখানে আলাদা কোনো ইয়ে আছে আপনাদের? যেটা হচ্ছে বিজ্ঞাপনী সংস্থার সবচেয়ে মজার ব্যাপার যেটা হচ্ছে যে অন্যান্য অফিসগুলোতে যেরকম ফর্মাল ড্রেসের একটা ব্যাপার থাকে, ক্রিয়েটিভ সেকশনে কিন্তু এই ব্যাপারটা থাকে না। সবাই এটা শুরুতেই খুব এনজয় করে, যে একটা লাইফস্টাইল যেটা থাকে, এটা আর কি অ্যাডভার্টাইজিং আসলে একটা লাইফস্টাইল, এইটাকে অ্যাডাপ্ট করতে হয়। তখনই মজা পাওয়া যায় যে কিভাবে আমি শুরু করলাম। তো শুরুতে হচ্ছে প্রথমে যে শেখার যে ধাপটা, এইটা আগে পার করতে হয়। আগে আপনাকে শিখতে হবে, দেন হচ্ছে কি আপনি এটাকে অ্যাপ্লাই করতে থাকবেন এবং আস্তে আস্তে আপনার স্কিল ডেভেলপমেন্ট যত হবে, আপনার তত প্রমোশন হবে, তত আপনার রেইজ হবে। সব মিলাই একটা মনে করেন যে ডে টু ডে নিজেকে যতটা আপডেট এবং আপগ্রেড করা যায় ওইটার উপর নির্ভর করে। আপনারা মূলত কি কি বিষয় নিয়ে কাজ করেন? মানে ক্রিয়েটিভ, স্ট্র্যাটেজি কিংবা অন্যান্য ম্যানেজমেন্ট বা এই ধরনের অনেকগুলো ধাপ হয়তো বা আপনাদের আছে, সেটা একটু জানতে চাই। আমাদের হচ্ছে গিয়ে যেরকম বিভিন্ন সেকশন থাকে, ক্রিয়েটিভ সেকশন একটা, যেখানে হচ্ছে গিয়া আর্টের যারা আছে আর কি, গ্রাফিক্সের কাজ করেন যারা, আর্ট নিয়ে কাজ করেন ওইটা এবং হচ্ছে যারা বিজ্ঞাপনটা অ্যাকচুয়ালি চিন্তা করেন, যে কপি লিখেন, ক্রিয়েটিভ লাইন্সগুলো দেন, ওই কপি রাইটারদের। দেন আরেকটা সব বড় পার্ট হচ্ছে স্ট্র্যাটেজি, যে আমরা ব্র্যান্ডের জন্য কিভাবে কি ওয়েতে কাজ করব, ওইটার মার্কেটিং প্ল্যানিং কিভাবে কি হবে, ওইটা ওইখান থেকে আসে। আরেকটা হচ্ছে সার্ভিসিং, যেটা হচ্ছে গিয়ে যে ক্লায়েন্টের সাথে যে একটা কমিউনিকেশনের সুতাটা রাখা, এইটা হচ্ছে গিয়ে রাখে হচ্ছে ক্লায়েন্ট সার্ভিস টিম। আর টোটাল বিজনেস ডেভেলপমেন্ট টিমের থাকে, ওনারা হচ্ছে গিয়ে লিড দিয়ে নিয়ে যায় যে কোনটা কিভাবে কি করতে হবে। ওভারঅল হচ্ছে এইভাবেই কাজ হয়।
তরুণদের কথা বলছিলেন, তরুণদের আগ্রহ কেমন দেখতে পান? বিশেষ করে যারা এখন তো অনেকগুলো প্রাইভেট ইউনিভার্সিটি থেকে প্রতি বছরই বিভিন্ন ক্রিয়েটিভ সাবজেক্টও কিন্তু যুক্ত হয়েছে, সেগুলো থেকে অনেক শিক্ষার্থী কিন্তু বের হচ্ছে। তারপরে অনেকের আগ্রহের জায়গা এখন এই বিজ্ঞাপনী সংস্থাগুলো বা অ্যাডভার্টাইজিং ফার্ম থেকে শুরু করে কমিউনিকেশন সেক্টরে, সেখানে আগ্রহ কেমন দেখতে পান? এবং এই যে তাদের এখানে যুক্ত হওয়ার যে ধারা, সেটা কি আগের চেয়ে বেড়েছে কিনা, আপনার কাছে কি মনে হয়? এটা আগের থেকে অনেক বেড়েছে। ধরেন আগে যেটা অনেকে ধারণা করতো যে বিজ্ঞাপনের জন্য যখন চাকরি করতে যাব, এটা হয়তো একটা স্ক্রিপ্ট লিখবো, আমি একটা হয়তো 2-3টা লাইন লিখলাম, বিষয়টা এরকম না। যখন এইটা একটা ব্র্যান্ডের একদম টপ টু বটম যখন জানতে হবে, ব্র্যান্ডটাকে আমি কীভাবে বিল্ড করবো এরকম বুঝতে হবে, এই জিনিসটা যখন আর কি আস্তে আস্তে সবাই জানা শুরু করছে, তখন হচ্ছে গিয়ে যেটা হচ্ছে যে সবাই বেশ এই সেক্টরটায় আসার জন্য একদম মুখিয়েই থাকে। এটা হচ্ছে গিয়ে মনে করেন যে যদি ফাইন আর্টসের হয়, কিংবা মনে করেন যে লিটারেচার ব্যাকগ্রাউন্ডের হয়, কিংবা এখন তো যেটা হচ্ছে যে মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন ডিপার্টমেন্ট কিংবা ইভেন জার্নালিজম ডিপার্টমেন্ট থেকে অনেকে এই সেক্টরে আসছে। আর এর আগেও তো বললাম যে যে কেউ যে কোনো সেক্টর থেকে এখানে আসতে পারে। ইয়াং জেনারেশনের মধ্যে এখন অ্যাডভার্টাইজিং ইন্ডাস্ট্রিতে এসে কাজ করার মাধ্যমে তার লাইফস্টাইলটাকে আর একটু বেটার করার জন্য এই সেক্টরটা খুব বেশ জনপ্রিয় হয়ে উঠছে। এখানে চ্যালেঞ্জগুলো আসলে কেমন থাকে? এই যে বলছিলেন ব্র্যান্ড প্রমোশন কিংবা ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করা, তাদেরকে তাদের মতো করে তাদের কাজটা বুঝিয়ে দেওয়ার যে চ্যালেঞ্জ, এটা কেমন থাকে আসলে? এইটা হচ্ছে গিয়ে যে কমিউনিকেশনটা যে যত ভালো করতে পারে, সে হচ্ছে গিয়ে তত ভালো করে। পপ কালচারটা বুঝে, কিংবা হচ্ছে গ্রাহক কি চাচ্ছে সেটা বুঝে, ইভেন হচ্ছে গিয়ে যে ব্র্যান্ডের যারা হচ্ছে গিয়ে যে কাস্টোডিয়ান, তারা কিভাবে তাদের ব্র্যান্ডটাকে সবার সামনে উপস্থাপন করতে চায়, এইটা বুঝে কাজটাকে ডেলিভার করতে পারার মাধ্যমে ব্যাপারটা ঠিক হয়। যে সবাই যত এটা অ্যাডাপ্ট করতে হবে, যত বুঝতে হবে, ততই সে নিজেকে আরও হচ্ছে গিয়ে মনে করেন যে উপরের দিকে নিয়ে যাবে। আমরা শেষের দিকে চলে এসেছি। খুব সংক্ষেপে যদি বলেন, তরুণদের জন্য পরামর্শ কি থাকবে যারা বিজ্ঞাপনী সংস্থায় কাজ করতে চায়, আপনাদের মতো যারা এই ক্রিয়েটিভ জায়গাগুলোতে কাজ করতে চায়, আসতে চায়, তাদের জন্য কি পরামর্শ দেবেন আপনি? প্রথম পরামর্শ হচ্ছে, যদি এই সেক্টরটায় আসতে চায়, তাহলে প্রথমে যে শেখার আগ্রহটা প্রচুর থাকতে হবে, শিখতে হবে। না শিখলেই আর কি, একটু শিখেই যে আমি পারলাম, আমি পেরে যাচ্ছি, এই জিনিসটাই থাকলে হবে না, শিখতে হবে। এখনও আমি শিখছি, আমি 13 বছর ধরে কাজ করছি, আমি প্রত্যেক দিন শিখি। আর হচ্ছে কি যে জিনিসটা, সেটা হচ্ছে গিয়ে অ্যাডাপ্ট করতে হবে অ্যাডভার্টাইজিং লাইফস্টাইলকে। কারণ এটা অন্যান্য চাকরির মতো না, এইটাই অনেক ফান, অনেক অ্যাডভেঞ্চারাস, যেটাতে আর কি সবাই নিজেকে নিজের মতো করে এনজয় করার একটা জায়গা হচ্ছে এই সেক্টরটা। নিঃসন্দেহে এটি ভালো একটি পেশা হিসেবে বিজ্ঞাপনী সংস্থা তরুণদের জন্য আগ্রহের জায়গা হবে। অভিভাবক, আপনাকে ধন্যবাদ। আপনি অনেক ব্যস্ততার মধ্যে আমাদের সাথে আজকে সময় দিয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো পর্বে হয়তো। ঠিক আছে দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী সপ্তাহে। তবে আপনার কোম্পানির যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তির প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন, এবং যারা চাকরির জন্য আবেদন করতে চাচ্ছেন, তারা আমাদের ইমেইলে আপনার সিভি পাঠিয়ে রাখুন। আপনার কোম্পানি বা প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি বা সিভি পাঠানোর ঠিকানা চাকরির বাজার @এখন.tv।